স্বাদে অতুলনীয় বিক্রমপুরের ঐতিহ্যবাহী খিরসা, একদম পারফেক্ট, স্মুথ, সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনিকাস কিচেন। এই তো খিরসাটা বানানোর জন্য প্রথমে একটি পাত্র নিয়ে 1/3 কাপ চিনি ক্যারামেল করে নিব। চিনিটা দিয়ে ক্যারামেলের জন্য অপেক্ষা করব। আমার কাছে লাল চিনি ছিল, তাই আমি লাল চিনিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন, যার যেটা সুবিধা হয়। এখন ক্যারামেলটা ভালোভাবে আমি নড়াচড়া করে সুন্দর মতো একটা কালার আসার জন্য অপেক্ষা করছি। কালারটা যখন চলে আসবে তখন আমি এটার সাথে দুধ সামান্য পরিমাণ অ্যাড করব। দুধ অ্যাড করার পর এই তো দেখুন, সামান্য পরিমাণ দুধ অ্যাড করার পর ভালোভাবে মিক্স করে নিব। মেশানো হয়ে আসলে আমি বলক ওঠার জন্য অপেক্ষা করব। সম্পূর্ণ দুধ এটার মধ্যে দিয়ে দিব। দুধ দেওয়া হয়ে গেলে দুধ দিয়ে এখন সম্পূর্ণ দুধটুক দিয়ে আমি মিশিয়ে নিব। এই তো দেয়া হয়ে গেল আমার সম্পূর্ণটুকু দুধ। এখন ভালোভাবে মিশিয়ে দিব। চিনির দলা পেকে আছে, এতে সমস্যা নেই, ঘাবড়াবার কিছুই নেই। এখন 1/3 কাপ চিনি দিয়ে দিলাম ভালোভাবে। এখন দুধটা ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তাতে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঘন হওয়ার জন্য মিল্ক পাউডার। ফুল ক্রিম মিল্ক পাউডার ডিপ্লোমা আমি ইউজ করেছি, যার যেটা পছন্দ দিতে পারেন। এই তো 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিব, গুঁড়া দুধটা যেন ওই দুধের সাথে মিশে যায় ভালোভাবে। মেশানো হয়ে গেলে অপেক্ষা করব বলক ওঠার। এখন অপেক্ষা করছি 10 মিনিটের জন্য, ফিরে আসবো 10 মিনিট পর। এই তো হালকা করে বলক উঠছে, বলক ওঠার অপেক্ষা করব। এই তো দেখুন বলক চলে আসছে। এখন অপেক্ষা করব বলক ওঠার। চামচ দিয়ে অনবরত নাড়তে হবে যেন তলায় না লেগে যায়। এই তো দেখুন কি সুন্দর বলক চলে এসেছে। আমি একটুও কোনো নড়ানো থামাইনি। দেখুন কি সুন্দর সর পড়েছে। এরকমই সর পড়তে থাকবে আস্তে আস্তে। মালাইয়ের যে ক্ষীরের যে একটা প্রলেপ থাকে, সরের প্রলেপ, ওইটাই পড়বে এটার মধ্যে। নাড়তে নাড়তে দুধটা শুকিয়ে নেব ঘন হয়ে আসার পর্যন্ত। দেখুন কি সুন্দর বলক চলে এসেছে। এরকম সর হবে, কিছুক্ষণ পর পর নেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে এবং সরটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দর বলক তুলছে। বলকটা হয়ে আসলে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই তো দুধটা ঘন হয়ে গেছে। এখন ভালোভাবে মিশিয়ে সুন্দরভাবে নাড়তেই থাকবো। খিরসাটা যেন একদম সর সর হয়, এই জন্য যখনই বলক উঠবে তখনই সরটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। তাহলে খিরসার যে মেইন যে স্বাদ সেটাই আসবে। আমি 1.5 লিটার দুধ দিয়ে 450 গ্রাম খিরসা বানিয়েছি। আপনারাও ট্রাই করতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করব এবং নাড়তে থাকবো। সুন্দর মতো আরেকটু ঘন হয়ে আসলে তখন একটি পাত্রে দিব। এই তো দেখুন কি সুন্দর 1.5 লিটার দুধ আমি ঘন করে 450 গ্রাম বানিয়ে নিয়েছি। দেখতেই কি লোভনীয় দেখা যাচ্ছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যদি ভিডিওটি পছন্দ হয় লাইক বাটনে ক্লিক করবেন। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না আরেকটু ঘন হয়ে সুন্দর একটি টেক্সচার হচ্ছে।
এই তো দেখুন হয়ে গেছে, কি সুন্দর চামচে একদম লেগে থাকছে। এটাই দেখে বুঝে নিতে হবে যে খিরসাটা পুরোপুরি হয়েছে। এখন পাত্রে ঢেলে নিব। দেখুন কি সুন্দর একদম ধোয়া ওঠা বিক্রমপুরের ঐতিহ্যবাহী খিরসা, একদম দোকানের মতো, মাত্র 2টি উপকরণ দিয়ে। দেখুন ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টা। ঠান্ডা হয়ে আসলে এই তো পাতিলাটা আমি উল্টো করে দিচ্ছি, তাও পড়ছে না। যদি আপনারাও কেউ এরকম ঘরে খিরসা বানিয়ে খেতে চান, রেসিপিটি দেখতে পারেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।